এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত খোলা, বাপরে বাপ এতটা গরম, পুরো ধুয়ে যাচ্ছি। আর দেখো ক্যামেরা, হাই বলে দাও সবাইকে একটু, হ্যালো গাইস বলে দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল ড্রিমল্যান্ডে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে দেখো আমি পুরো রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। তো আজকে আমি এতটা রেডি কেন হয়েছি সেটা হচ্ছে, আজকে আমি আমার বান্ধবী রীতার বাড়িতে যাচ্ছি। ও অনেক দিন পরে কলকাতা থেকে ফিরলো, তো ওর একটা ছোট্ট বেবি হয়েছে, তো তাকেও দেখতে যাচ্ছি। তো ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং হবে, সারাদিন ওর বাড়িতেই থাকবো, টাইম কাটাবো, খাওয়া দাওয়া করবো, খুব মজা হবে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। দেখো আমি কিন্তু এখন রীতার বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর এই যে রীতার বেবি, সকালে যে বললাম যার সাথে আমি দেখা করতে যাচ্ছি। হাই, একটু হাই বলে দাও তো। হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও, বলে দাও, হাই বলে দাও। তো দেখছে এখন। তো ঠিক আছে, চলো এবার রান্না বাড়া চলছে। রান্না এই যে অব্র এখন রান্না করবে। কি রান্না হবে আজকে? তুই বানাতে পারিস বিরিয়ানি? কিছু শর্ট দে। আশা করছি বন্ধুরা তোমরা তো তাহলে জেনেই গেলে যে আজকে আমাদের স্পেশাল মেনুটা কি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের বাঙালিদের কম বেশি অনেকেরই খুব প্রিয় একটা রেসিপি, চিকেন বিরিয়ানি। তো রীতা বলছিল যে আমি রান্না করে দিই, আমি বললাম না, বেবি এত ছোট, তুই বেবির দিকে ধ্যান দে, আমরা দুজনে মিলে করে নেব। আমাদের আরও বন্ধুদের আসার কথা ছিল, বাট যেহেতু ছুটির দিন সবার ম্যানেজ হয় না, আর প্রত্যেকেরই ছুটির দিনে অনেক রকম কাজ থাকে, তো সবাই আসতে পারেনি, আমরা দুজনই এসেছিলাম। তো এবার আমি যখন মাংসটা কষা হয়ে গেল, 2 পিস টেস্ট করে দেখলাম যে মাংসটা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম। তারপরে মাংস কষার পরে এবার তো দম দিতে হবে, এক এক করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সাজিয়ে। আর পুরো বাড়ির মানে দেশি শুদ্ধ ঘি ছিল, এত সুন্দর ফ্রেগনেন্স, তোমরা যদি কেউ না খাও তবে বিশ্বাসই করতে পারবে না। সো এবার দম দেওয়ার জন্য মুখগুলো চেপে দেবো, কড়াইয়ের মুখটা ভালো করে আটা দিয়ে চেপে দেওয়া হচ্ছে। আশা করছি তোমাদের ভিডিওটা সবার খুব ভালো লাগছে। তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো এবার চলো সবাই মিলে খেয়ে নিই। খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ছাদে এলাম। নিচে এত গরম, সবাই এখানে ওরা সবাই একটু রেস্ট করছে, আমি ওপরে এলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত খোলামেলা ছাদটা, যদিও ওদের বাড়ির এরিয়াটাও খুব সুন্দর, তোমরা তো দেখলেই ব্যালকনিগুলো। আর ওইদিকে দেখো মেট্রো যাচ্ছে, ওই দেখো ক্যামেরা। হাই বলে দাও সবাইকে একটু, হ্যালো গাইস বলে দাও একটু, হ্যালো গাইস। সারাদিন খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল, অনেক এনজয় করলাম। এবার আমি এখন যাবার পালা। ও এখন ওকে মানে বেবিকে ঘুম পাড়াচ্ছে, ঘুমিয়ে উঠলো, আবার ঘুমোবে। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল, এখন আমি বেরোবো। ওদেরও যাবার কথা ছিল, ভাবছি একটু সামনে মল থেকে ঘুরে আসবো। তো চলো তাহলে তোমাদের সাথে আবার মলে গিয়ে দেখা হচ্ছে। বলছিলাম তোমাদেরকে যে আমি মলে আসবো, তো এই যে হচ্ছে এটা নয়ডা সিটি সেন্টার। তো আমি এখানে চলে এসেছি, এবার ভেতরের দিকে যাব। এত গরম মানে বলার কথা না। তো যাই একটু ভেতরের দিকে ঘুরে আসি, ছুটির তো একটাই দিন পাই, তো এর মধ্যে একটু ঘোরাটাই দরকার। তো চলো ভেতরে গিয়ে দেখি, একটু মুডটা ফ্রেশ করে আসি। এরপর মেট্রো থেকে নেমে সবার আগে আমার যে দিকে চোখ গেল সেটা হচ্ছে ডাবের জল। এবার নিচের দিকে এলাম, আর এই ডাবের জল দেখে ভাবছি একটু ডাবের জল খাই। 70 টাকা করে দাম বলছে, খাবি? তো এখন আমরা ভেতরের দিকে এন্ট্রি নিচ্ছি। এটা হচ্ছে সিটি সেন্টারের ভেতরের দিকে যাবার রাস্তাটা। আর তোমরা যেমন দেখলে যে হচ্ছে আমি ডাবের জল খাবার জন্য ভাবছিলাম নেবো, বাট নিইনি, আমি এই বোতলটা নিয়ে নিয়েছি। বাপরে বাপ এতটা গরম, পুরো ধুয়ে যাচ্ছি। আর জল আমি এই জন্যই নিলাম, কারণ ডাবের জলটা গরম, আর বাইরে এত গরম যে জলও গরম, ডাবের ভেতরে জলও নিশ্চয়ই গরমই হবে। সেই জন্য আমি ঠান্ডা জলের জন্য আর কি একটা জলের বোতল নিয়ে নিলাম। দেখো আজকে সানডের জন্য কতটা ভিড়। তো চলো এবার ভেতরের দিকে যাই। এবার আমি ভেতরের দিকে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর ঢুকেই চারিদিকে এত সুন্দর, মানে খুব ভালো লাগছিল আমার দেখতে।
এটা হচ্ছে নয়ডা সিটি সেন্টার, আর নিয়ার বাই মেট্রো স্টেশন সিটি সেন্টারই, নয়ডা সিটি সেন্টারে। আমার অফিস থেকে তো খুব কাছে, খুব বেশি হলে 10 মিনিট লাগে মেট্রোতে, বাড়ি থেকেও খুব বেশি দৌড় না, 15 মিনিট লাগে। তো চারিদিকটা আমি ঘুরে ফিরে দেখছিলাম, আর ছুটির দিনে এরকম আমার ঘুরতে ফিরতে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সারাদিনটা তো আমার বান্ধবী বাড়িতে কাটালাম, সন্ধেবেলা এসে আমি এই মলে ঘুরতে পেয়ে আমার আরও ভালো লাগছিল। আমি আর আমার বন্ধু ভাবলাম আমরা যখন ঘুরিয়ে নিয়েছি চলো তাহলে কিছু খেয়ে নেওয়া যাক। তো তোমরা তো দেখলেই দিনের বেলা বিরিয়ানি খেয়েছি, তো হালকা কিছু খাবো ভাবছিলাম। তো তার জন্যই আমরা না ফুড কোর্টটা পাচ্ছিলাম না, চারিদিকে সব কিছু দেখতে পাচ্ছিলাম। তারপরে এসে দেখলাম যে হ্যাঁ 3rd ফ্লোরে সিনেমা হলের পাশেই আছে ফুড কোর্ট। তো আমরা তার জন্য ফুড কোর্টে এসে গেলাম। এবার ভাবছিলাম কি খাবো, ফার্স্টে আমরা ভাবলাম হালকার মধ্যে তাহলে মোমো খাওয়া যাক, তারপরে ভাবলাম না এত গরমে মোমো আর খাবো না। তো আমরা ট্রাই করলাম সফট ড্রিঙ্ক, আর আমার ফেভারিট যেটা আছে তোমরাও জানো ব্লু লাগুন, তো আমি সের জন্য নিয়ে নিলাম ব্লু লাগুন। চারিদিকটা আমরা দেখছিলাম কি কি অপশন আছে, তার মধ্যে থেকে আমার এই ড্রিঙ্কটা রেডি হয়ে গেল। তো চলো খেতে খেতে তাহলে আজকের আমার ঘোরাফেরা কমপ্লিট হলো। সো ফাইনালি সারাদিনে অনেকটা ঘুরলাম, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। এখন আমি এই যে বাড়ি যাওয়ার পথে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকের মতন এইটুকুই, সবাইকে টাটা।